আশাবাদ শেষ করছি, কিন্তু আমি জাস্ট একটু রিভিশন দিয়ে আসতেছি, কারণ যেহেতু আমরা খুব ব্যস্ত মানুষ, আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য রিভিশন দিলে ভালো। আত-তাহিয়াতু লিল্লাহি অর্থ কি? প্রতিটি ভালো ভালো কথা এবং ভালো কাজ যার মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়, সেটা কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। ওয়াসসালাওয়াতু সকল প্রকার সালাত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াত-তাইয়্যিবাতু সকল ভালো কাজ কথা কর্ম কার জন্য? আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সালামের অর্থ নবীর জীবদ্দশা ছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল বিপদ থেকে রক্ষা করেন, সেই দোয়া আল্লাহর নিকট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর, মৃত্যুর পর তিনি যে বিধান নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানকে যাতে করে বিদআতি যারা তাদের হাত থেকে রক্ষা করেন, সেই দোয়া করা। ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর পক্ষ থেকে দ্বীনের জন্য তার মৃত্যুর পর, রাসূলের মৃত্যুর পর এটা কামনা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল প্রকার অপছন্দনীয় জিনিস থেকে দ্বীনকে রক্ষা করেন এবং দ্বীন যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেটা অর্জিত হয়। ওয়া বারাকাতুহু, বারাকাতুল্লাহি মূলত আল্লাহর পক্ষ থেকে সকল বারাকা, এর মানে হচ্ছে আল খায়রুল কাসীর, সকল কল্যাণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জীবদ্দশায় রাসূলকে দেন, আর তার মৃত্যুর পরে এই দ্বীনের মধ্যে আল্লাহ যেন সেগুলোকে সন্নিবেশিত করেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা অর্থাৎ এ সালাম নিরাপত্তা কামনা করছি কার জন্য? আমাদের জন্য, সবার জন্য। ইমাম, মুসল্লি, মালাইকা, ফেরেশতাদের জন্য। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে কাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বান্দা, সত্যিকার বান্দা, তাদের জন্য। আবদুন ইবাদুন শব্দটা খেয়াল রাখবেন, আবদুন শব্দটা হচ্ছে মুফরদ, সেটা কিন্তু আবিদুন না। আবিদ হচ্ছে যে একবারে ইবাদত করে, তাই কি বলা? আবিদ, ফাইল এই ফরম্যাটে, কিন্তু আবদুন ফাআলুন এই ফরম্যাটে এর বহুবচন কি? ইবাদ। বহুবচন কি? ইবাদ। এর মানে হচ্ছে যে যারা সর্বাধিক পরিমাণ আল্লাহর ইবাদত করে থাকেন তাদের কি বলা হয়? আবদ, ইবাদ। বুঝে আসছে? আবদ একবচন, ইবাদ কি? বহুবচন। ওয়া আলা ইবাদিল্লাহি আল্লাহর ওই সকল বান্দা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সবচেয়ে বেশি প্রচেষ্টা করেন, as-সালিহিন এবং যারা যথার্থভাবে কাজগুলোকে সম্পাদন করেন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আন অর্থ কি? আন অর্থ কি? আল্লাহ ইলাহা আন অর্থ কি? যে না। এই আন অর্থ কি? নিশ্চয়, নিশ্চয়ই। এটা হচ্ছে তাওকিদ। এই আন কিন্তু সবাই খালি যে যে অনুবাদ করে, যে না। মুখাফফাফা, যেটা মুখাফফাফা হালকা আন, আন বা ইন, হ্যাঁ মুখাফফাফা মানে সাকিনযুক্ত আন, যেটা এটা কিন্তু ইন্না বুঝায়। হ্যাঁ, আশহাদু আন লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই, লা ইলাহা কোনো সত্য ইলাহ নেই, ইল্লাল্লাহু একমাত্র সত্য উপাস্য আল্লাহ ছাড়া, এই সাক্ষ্য দিচ্ছি। এরপর হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি? আল্লাহর বান্দা। এখানে আবেদ না আবদ, এখানেও কি? আবদ, মুবালাগা সিগা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উপাধি তার মধ্যে সবচেয়ে বড় উপাধি কি? আবদ। কেন বলেন তো? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আর আল্লাহ শব্দের অর্থ কি? আল মা'বুদ আল হক। আল্লাহ শব্দের অর্থ কি? আল মা'বুদ আল হক, মানে আল মা'বুদ আল হক, একমাত্র সত্য ইলাহ, সত্য উপাস্য, যার উপাসনা করা হয়, একমাত্র সত্য উপাস্য। আল মা'বুদ আল হক, আল মা'বুদ আল হক। টিস্যু দিতে পারেন লোকজনকে, হ্যাঁ বিস্কিটের সাথে টিস্যু দিলে ভালো হয়। জি, টিস্যু দিয়ে দিন, কারণ হয়তো খেতে গিয়ে পড়ে যাবে। হ্যাঁ, আল মা'বুদ আল হক আল্লাহ। হ্যাঁ, আল্লাহ শব্দের, তাহলে আল্লাহ শব্দের যেমন আল্লাহ খালেক, আমরা কি? মাখলুক। আল্লাহ মালিক, আমরা কি? মামলুক। আল্লাহ আল্লাহ, আমরা কি? আবদ। বুঝে আসছে? আল্লাহ শব্দের যে এর যে দাবিটা, সে দাবিটা হচ্ছে কি? আমরা তার একনিষ্ঠ বান্দা হব, এটা চূড়ান্তভাবে কি করা? তার উবুদিয়তকে সাব্যস্ত করা। বুঝে আসছে? তাহলে বান্দার বা মুসলিমদের সবচেয়ে বড় পরিচয় কি? আবদ।
কারণ আমাদের হ্যাঁ আব্দুল্লাহ যেন আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম খালাস। তাহলে আমি আবার সময় কমই দিকে হ্যাঁ তাহলে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা ছিল কি আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা কেন বলা হয়েছে? কারণ কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানকে বেশি উঁচুতে উঠে দিয়ে গেছে। এই যারা ধরেন এই যে কবর পূজারি, বুঝে আসছে, এটা থেকে আমাদের এই চিন্তাকে আকীদাকে বিশ্বাসকে একটা মানে স্বাভাবিক লেভেলে আনার জন্য এটা বাড়াবাড়ি করতে গিয়ে তারা এই কাজটা করেছে, বুঝে আসছে। আর একটা পক্ষ হচ্ছে কি ওয়া রাসূলু কেন বলা হয়েছে বলেছিলাম গতকালকে, কারণ হচ্ছে আরেক গ্রুপ আছে যারা কি করে যে তিনি তো মুহাম্মাদের মানুষ, বুঝে আসছে, তারা সাধারণভাবে দেখে, অতএব অবশ্যই তিনি আমাদের মতো মানুষ, কিন্তু তিনি কি আল্লাহর রাসূল। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে কি আসে? ওহী আসে। তাহলে এই দুইয়ের বাজাবাজি, অর্থাৎ যেন বাড়াবাড়িও না হয় আবার ছাড়াছাড়িও না হয়, বুঝে আসছে। উনি একজন মানুষ, আমরা একজন মানুষ, এভাবে যেন আমরা না বলি, বুঝে আসছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো দোয়া যেগুলো আমাদের জন্য রয়েছে, আল্লাহ আমাদেরকে বুঝে বুঝে এগুলোকে আমল করার তৌফিক দেন, আমিন। খালাস। এরপরে কি এই তাশাহুদের পরে কি দুরুদ ইব্রাহিম, ঠিক না? আমরা বলি দুরুদ ইব্রাহিম। এটা আসলে আরবরা এই নামে চিনে না, বুঝে আসছে। তারা বলে কি আত-তাশাহুদ আস-সানি, আত-তাশাহুদ আস-সানি বা আত-তাশাহুদ আল-আখির। তাশাহুদ আউয়াল কোনটা? আত-তাহিয়াতু। আত-তাশাহুদ সানি কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখন দুরুদ ইব্রাহিম বলে এখানে অর্থগত একটা ব্যাপার আছে, সেটা আমি পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। শুরু করে দিই। হ্যাঁ, আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি? যারা জানেন তারা তো বলতেছেন। হ্যাঁ, আসলে সাল্লি শব্দের অর্থ হচ্ছে যে আপনি স্মরণ করুন তাকে ফিল মালাইল আ'লা। ফিল মালাইল আ'লা এটা হচ্ছে যে ফেরেশতাদের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন, এই জন্য এই দোয়া করা হচ্ছে। কি দোয়া করা হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে প্রশংসা আসলে কি বোঝায়? সন্তুষ্টি বোঝায়। প্রশংসা কি বোঝায়? আপনি যদি কারো প্রশংসা করেন যে উনি মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, এই মানে কি আপনি তার প্রতি কি সন্তুষ্ট, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে সাল্লি আলা এটা হচ্ছে এই শব্দটা আমর, আসলে আমর বা ওয়ার্ডার ফরম্যাট, অথবা আপনি বলতে পারেন যে আল আমরু লিদ দুআ। আমরের ফরম্যাট, কিন্তু কি অর্থে আসবে? দোয়া অর্থে, বুঝে আসছে? এই অর্থে আসছে। এর মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি সন্তুষ্ট হন। আপনি কি হন? মুহাম্মদের প্রতি সন্তুষ্ট হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে আসছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, খেয়াল থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খালাস, লম্বা আলোচনা করা যাবে না। ওয়া আলা আলি মুহাম্মদ অর্থ কি? অর্থ কি? এবং ওয়া আলা আলি, আলা অর্থ কি? উপরে। আল অর্থ কি? পরিবার। কেউ পরিবার